প্রিয় বন্ধুরা, আজ আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনাদের রেশন কার্ডে যদি ভুল থাকে সেই ভুলগুলোকে কিভাবে সংশোধন করবেন। ধরুন আপনার রেশন কার্ডে আপনার নামের ভুল রয়েছে, ডেট অফ বার্থের ভুল রয়েছে, বা আপনার ঠিকানার ভুল রয়েছে, বা আপনার গার্জেন বাবার নাম বা স্বামীর নামে ভুল রয়েছে। তো এই ভুলগুলিকে আপনি কিভাবে সংশোধন করবেন। এখন কিন্তু আয়ুষ্মান ভারতের যে কেওয়াইসি চলছে সেখানে কিন্তু আইসিডিএস এর যে ফর্ম আপনাদের কাছ থেকে জমা নিয়েছিল সেই ফর্ম কিন্তু আইসিডিএস কর্মীরা কিন্তু অনলাইনে কেওয়াইসি কমপ্লিট করছে। সেখানে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের নামে যদি মিসম্যাচ থাকে সেখানে কিন্তু কেওয়াইসি কমপ্লিট হচ্ছে না এবং সেখানে রেড সিগন্যাল দিচ্ছে বা আনআইডেন্টিফাইড শো করছে বা আনভেরিফাইড শো করছে। তো আপনারাও যদি আপনাদের রেশন কার্ডের সাথে আপনাদের আধার কার্ডের মিল না থাকে, নামে যদি ভুল থাকে, রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের মিল না থাকে, তাহলে এখনই আপনি আপনার রেশন কার্ড সংশোধন করুন এবং আধার কার্ড ধরে আপনি 2 মিনিটের মধ্যে আপনি আপনার রেশন কার্ডে সংশোধন করতে পারবেন। তো অনলাইনের মাধ্যমে আপনি রেশন কার্ডে কিভাবে সংশোধন করবেন এবং কি কি প্রসেসে আপনি সংশোধন করবেন, সংশোধন করার সাথে সাথে আপনি কিন্তু একটি রেশন কার্ডও অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এবং সেই রেশন কার্ড দিয়ে আপনি সমস্ত কাজ আপনি সম্পন্ন করতে পারবেন। তো চলুন দেখিয়ে দিই কিভাবে আপনার রেশন কার্ডের এই ভুলগুলিকে সংশোধন করবেন। অনলাইনে রেশন কার্ড সংশোধনের জন্য আপনি গুগলে যাবেন। গুগলে আপনি প্রথমে সার্চ করবেন ফুড সাপ্লাই বা ফুড ডব্লিউবি, যে কোনো সার্চ করার পর আপনার প্রথমে এই যে লিঙ্কটি এসেছে foodwb.gov.in, এই ওয়েবসাইটটা আপনাকে ওপেন করে নিতে হবে। তো আমি ওয়েবসাইটটা ওপেন করে নিচ্ছি। ওয়েবসাইট ওপেন করে নেওয়ার পর আমার সামনে কিন্তু ওয়েবসাইট ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। তো আমি যেহেতু রেশন কার্ড কী করবো, কারেকশন করব। ওকে, তার জন্য আমি কোথায় যাব, এখানে যে সিটিজেন হোম রয়েছে এই সিটিজেন হোমে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম। এবার আমি কোথায় যাব, প্রথমে যে লিঙ্কটি রয়েছে রেশন কার্ড রিলেটেড কর্নার, আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনার সামনে দুটি অপশন আসবে, এক হচ্ছে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড আর একটা হচ্ছে সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল। তো আমি যদি প্রথমটা সিলেক্ট করি আমি কিন্তু রেশন কার্ডের কারেকশন করতে পারবো, আর দ্বিতীয়টা সিলেক্ট করলে সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, এখান থেকে আমি রেশন কার্ডের অ্যাপ্লাই করতে পারবো, ডাউনলোড করতে পারবো, সমস্ত কিছু করতে পারবো। তো আমি কি করব, এই ব্যাকে এসে আমি যে প্রথমে যেটা রয়েছে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এটাতে ক্লিক করব। ওকে, তো আমি একটাতে ক্লিক করলাম এবং এখানে দেখুন অনেক অপশন রয়েছে। আপনি যেহেতু রেশন কার্ড কারেকশন করবেন তো তবু আমি এই যে অপশনগুলো রয়েছে আমি এটা স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি কী কী কাজ আপনি এখান থেকে করতে পারবেন। ধরুন রেশন কার্ড সিলিন্ডার, এখানে রেশন কার্ড সিলিন্ডার রয়েছে। প্রথমেই আপনার পরিবারে যদি কেউ মারা যান বা আপনি রেশন কার্ড সিলিন্ডার করতে চাইছেন সেই ক্ষেত্রেও আপনি রেশন কার্ড সিলিন্ডার করতে পারেন। স্প্লিট ফ্যামিলি বাই আধার কার্ড, আপনি আধার কার্ড দিয়ে আপনার জয়েন্ট ফ্যামিলি থেকে আপনার পরিবারটিকে রেশন কার্ড আলাদাও করতে পারবেন এবং লিঙ্ক আধার টু অ্যাক্টিভ দ্য রেশন কার্ড এটাও করতে পারবেন, বুঝতে পারলেন। তারপর আপনি সিলিন্ডার রেশন কার্ড সার্টিফিকেট, যে সার্টিফিকেট হয় সেটা ডাউনলোড করতে পারবেন এবং এখানে রয়েছে চেঞ্জ এফপিএস, লাল ঘরে চেঞ্জ এফপিএস, আপনার যে রেশন শপ রয়েছে সেটাও আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ করতে পারবেন। মার্জ ফ্যামিলি, দুটি পরিবারকে একত্রিত করতে পারবেন, ফোন নম্বর আপডেট, ডিলিং এগুলো করতে পারবেন। তো আমি যেহেতু রেশন কার্ডে কারেকশন করব কিভাবে, তার জন্য কি করব, এই যে রেকটিফাই আপডেট রয়েছে আপনার রেশন কার্ডের তথ্য এই যে রেকটিফাই আপডেট রয়েছে আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন, আমি এই রেকটিফাই বা আপডেটে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এবং আপনার এখানে রেশন কার্ড নম্বর বসাতে হবে যে রেশন কার্ডের আপনি কারেকশন করতে চাইছেন। ধরুন আপনি সাইবার ক্যাব চালাচ্ছেন বা আপনি কোনো ব্যক্তির বা আপনার ফ্যামিলিতে আপনার অন্য কারো মেম্বারের আপনি রেশন কার্ড সংশোধন করবেন। তো যে মেম্বারের আপনি রেশন কার্ড সংশোধন করতে চাইছেন সেই মেম্বারের রেশন কার্ড নম্বর কিন্তু এখানে বসাতে হবে। ওকে, বুঝতে পারলেন। তো আমি যেহেতু আমার রেশন কার্ড সংশোধন করব তো আমি আমার রেশন কার্ড নম্বরটা কিন্তু আমি এখানে বসাবো। তবে আমার রেশন কার্ড নম্বর এখানে বসে দিচ্ছি। তো আমি আমার রেশন কার্ড নম্বর বসানোর পর এখানে যে ক্যাপচাটি রয়েছে যেমন রয়েছে আমি তেমনভাবে আমি ক্যাপচাটি এখানে বসিয়ে দিয়ে আমি সার্চ বা সন্ধান করুন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার সামনে আমার রেশন কার্ডের ডিটেলস কিন্তু এখানে শো করছে। দেখুন এখানে আমার নাম, মেল, আমার ডেট অফ বার্থ, আধার, মোবাইল নম্বর নেই, মোবাইল নম্বর দেওয়া নেই, মানে অ্যাক্টিভ করা নেই। তারপর রেশন কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে, মানে সবুজ হয়ে আছে। যদি আপনার রেশন কার্ড লাল হয়ে থাকতো তাহলে কিন্তু আপনার রেশন কার্ড অ্যাক্টিভ থাকতো না, মানে ডিঅ্যাক্টিভ হয়ে থাকতো।
ওকে, তো আমি যেহেতু রেশন কার্ডের নাম সংশোধন করতে চাইবো, বা আমি ডেট অফ বার্থ সংশোধন করব, বা আমি গার্জেনের নাম সংশোধন করব, বা অ্যাড্রেস সংশোধন করব, তার জন্যে আমি যেগুলো সংশোধন করব, ধরুন আমি আমার নামটা সংশোধন করতে চাইছি, তো আমি নামে ক্লিক করব। ওকে, তারপর আপনার যদি বয়সের প্রবলেম থাকে, মানে এজ সিলেক্ট করতে পারেন, মানে আপনার ডেট অফ বার্থ এখানে ঠিক নেই, সেই ক্ষেত্রে আপনি এজ সিলেক্ট করতে পারেন। ধরুন আপনার গার্জেনের নেম সংশোধন করবেন, আপনার স্বামী বা আপনার বাবার নাম ভুল রয়েছে সেটাও আপনি সংশোধন করতে চাইছেন, বা আপনার অ্যাড্রেসে সংশোধন করতে চাইছেন। তো আমি যেহেতু অ্যাড্রেসে সংশোধন করতে চাইছেন, আপনি যেগুলো সংশোধন করবেন সেগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি আজকে দেখাবো শুধুমাত্র নাম, এজ এবং গার্জেন নেম, এই তিনটে সিলেক্ট করে রাখলাম। ওকে, তো তিনটে সিলেক্ট করার পর আমি কি করব, নিচে যে আই অ্যাগ্রি চেকবক্স রয়েছে, মানে আই ডু হেয়ার বাই গিভ কনসেন্ট টু অথেন্টিকেটেড মাই আধার থ্রু UIDI, তো এটা সিলেক্ট করে নেব। চেকবক্সে ক্লিক করলাম এবং সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইলে বা আমার মোবাইলে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেখানে আবার 6 সংখ্যার ওটিপি আসবে। সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দেবো। ওটিপি বসিয়ে দেওয়ার পর আপনার সামনে অটোমেটিকলি, আপনি কিচ্ছু করবেন না, অটোমেটিকলি কিন্তু আপনার সামনে আপনার আধারের ডিটেলস এখানে শো করবে, আধারের ফটো শো করবে, আপনি সমস্ত কিছু দেখে নেবেন ঠিক রয়েছে কিনা। ওকে, তারপর কী করবেন, এখানে যে ভেরিফাই অ্যান্ড সাবমিট রয়েছে এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম আমি। ক্লিক করার পর আমার সামনে গার্জেন টাইপ আসবে, অভিভাবকের ধরন। এখানে দেখুন ফাদার, মাদার, হাজব্যান্ড। আপনি যদি মহিলা হন, বিবাহিত মহিলা হন, তাহলে আপনি হাজব্যান্ড সিলেক্ট করতে পারেন, বা আপনি যদি অবিবাহিত হন, আপনি বাবার নাম তুলতে চাইছেন, তো বাবার নাম সিলেক্ট করবেন। ওকে, তো আমি বাবার নাম সিলেক্ট করছি। আবারও বলছি আমি, আপনি অবিবাহিত হলে বা বাবার নাম যদি তুলতে চান রেশন কার্ডে, তাহলে বাবার নাম সিলেক্ট করবেন। যদি আপনি বিবাহিত হন, আপনি মহিলা, আপনি হাজব্যান্ডের নাম সিলেক্ট তুলতে চাইছেন রেশন কার্ডে, তো হাজব্যান্ড সিলেক্ট করবেন। যারা মায়ের নাম তুলতে চাইছেন, মাতার নাম সিলেক্ট করে মায়ের নাম বসাতে হবে। তো আমি ফাদার নাম সিলেক্ট করলাম, এবং ফাদার নাম সিলেক্ট করার পর আমি এখানে আমার বাবার নামটি সঠিকটা আমি এখানে বসিয়ে দেবো। তো আমি আমার বাবার সঠিক নামটি এখানে বসিয়ে দিচ্ছি, আমি বসিয়ে দিলাম। এবং এখানে পাশে যে প্রোসিড বা এগিয়ে যান অপশান রয়েছে, এই পাশে প্রোসিড বা এগিয়ে যান এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এই অপশানে ক্লিক করলাম, এবং এখানে দেখুন রেশন কার্ড, এই নেম ইন রেশন কার্ড উইল বি, আপনার কিন্তু রেশন কার্ডে এই নাম আসবে। তারপর সেকেন্ড অপশান কী রয়েছে, ডেট অফ বার্থ, রেশন কার্ড উইল বি, আপনার ডেট অফ বার্থটি এটা আসবে, দেখতে পেলেন। তারপর থার্ডে কী রয়েছে, ফাদার নেম বা পিতার নাম। আমি যেহেতু ফাদার নেম সিলেক্ট করছি, আপনি যদি হাজব্যান্ড সিলেক্ট করতেন তাহলে কিন্তু এখানে থার্ডে আপনার হাজব্যান্ড নেম বা স্বামীর নাম। ওকে, তো আমার ফাদার নেমে বা পিতার নাম, আর রেশন কার্ড উইল বি আমার বাবার নাম এটা হবে। ওকে, তো আমার যদি ঠিক রয়েছে, আমি সব কিছু ঠিক করে, তো আমার যদি ঠিক রয়েছে তাহলে কি করব, আমি যে পাশে এখানে ডু ইউ ওয়ান্ট টু প্রোসিড, আপনি কি এগিয়ে যেতে চান? ইয়েস, আমি এগিয়ে যেতে চাই, এটাই আমি রেশন কার্ডে তুলতে চাই। তো আমি ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম ইউর ডাটা সাকসেসফুলি আপডেটেড, মানে আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে। ওকে, তো আমি কি করব, এবার ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এবার কি করব, আমার যদি রেশন কার্ডের নাম, বাবার নাম, এজ সমস্ত কিছু সংশোধন হয়ে গেল। তাহলে দেখলেন কত সেকেন্ড লাগলো, কয়েকটা সেকেন্ড বা কয়েকটা মিনিট, তাই না? আমি যেহেতু আস্তে আস্তে দেখাচ্ছি, মানে আপনাদের বোঝানোর জন্য করছে, ওই জন্য আমার লেট হচ্ছে। আমি যদি আমার হাতে ছেড়ে দেন তাহলে কিন্তু মাত্র 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। এইবার যেহেতু আমার রেশন কার্ড সংশোধন হয়ে গেল, তাহলে আমি ডাউনলোড করব কীভাবে, তাই না? আপনি কি করবেন, গুগলে আবার যাবেন, এখানে সার্চ করবেন, এখানে আমি মাঝখানে দেখাচ্ছি রেশন কার্ড ডাউনলোড। ওকে, রেশন কার্ড ডাউনলোড, জাস্ট এটা সার্চ করবেন, এবং এখানে যে প্রথমে ওয়েবসাইটটি আসবে, মানে লিঙ্কটি আসবে, ডাউনলোড ই কার্ড, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার রেশন কার্ড নম্বরটি কিন্তু এখানে বসাতে বলবে। তো আমি রেশন কার্ড নম্বরটি আমি বসিয়ে দিচ্ছি, রেশন কার্ড নম্বর বসিয়ে দিলাম, এবং এখানে যে ক্যাপচাটি রয়েছে হুবহু যেমন রয়েছে, সেই ক্যাপচাটি কিন্তু এখানে আপনাকে হুবহু সেমন বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পর আমার সামনে এরকম আমার পরিবারের যতগুলো রেশন কার্ড রয়েছে সমস্ত রেশন কার্ড কিন্তু এখানে শো করবে, আপনারও সেম করবে। ওকে, এইবার আপনি চাইলে এখানে কিন্তু ওটিপি বাইপাস করেই কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। ধরুন আপনার কাছাকাছি যে মানুষটা রয়েছে, আপনি যার যে কালেকশন করলেন শুধু তারই আমার ওটিপি মারতে হবে তা না, এই পরিবারের যে কোনো ব্যক্তির একটি আধার কার্ডের ওটিপি নিলেই হবে। বা আপনি এখানে যে ডান সাইডে রয়েছে এই যে মোবাইল নাম্বারটা, এই মোবাইলে সেন্ড ওটিপি করলেও, যে লাস্টে আমার 840 রয়েছে, এখানে সেন্ড ওটিপি করে যদি আমি ওটিপি নিই 4 সংখ্যা যাবে, তো সেটা ওটিপি করেও আমি সব রেশন কার্ড করে ডাউনলোড করতে পারবো। পরিবারের যে কোনো একজনের বাই ওটিপি করলেই কিন্তু আপনি সেটাকে ভেরিফাই করলেই কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমি ক্লিক করছি, আমি সেন্ড ওটিপি করলাম। সেন্ড ওটিপি করার পর আমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে আবার ওটিপি আসবে। তো আমি ওটিপি বসিয়ে দিলাম, এবং আপনার সামনে এরকম
ইন্টারফেস আসবে। তো এখানে চেকবক্সে ক্লিক করে আপনাকে ইয়েস অপশান সিলেক্ট কনফার্ম অপশান সিলেক্ট করতে হবে। আমি কনফার্মে ক্লিক করলাম এবং ডু ইউ ওয়ান্ট টু প্রোসিড, ইয়েস আমি প্রোসিড করতে চাই। এবং আবার আপনার সামনে যতগুলো রেশন কার্ড রয়েছে সবগুলো আপনার পরিবারের রেশন কার্ডগুলো শো করবে। এইবার আপনি চাইলে প্রত্যেকটা রেশন কার্ড, পরিবারের প্রত্যেকটা রেশন কার্ড আপনি ডাউনলোড করতে পারেন। তো আমি আমার রেশন কার্ডটা ডাউনলোড করে দেখাচ্ছি। এই যে আমার নাম রয়েছে, এখানে আমি ডাউনলোড করছি। ডাউনলোড করার পর আমার সামনে কিন্তু আমার রেশন কার্ড ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হচ্ছে। তো আমি এটা ওপেন করে, ডাউনলোড হোক, আমি কমপ্লিট করে দেখাচ্ছি। তো আমার রেশন কার্ড ডাউনলোড কমপ্লিট, আমি এটা ওপেন করছি। ওপেন করার পর আমি জাস্ট এটা একটু জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পর আপনার সামনে শো করাচ্ছে। দেখুন আমার রেশন কার্ডে আমার নাম সঠিক চলে এসেছে, আমার বাবার নাম সঠিক চলে এসেছে, আমার ডেট অফ বার্থ সঠিক চলে এসেছে। তো এইভাবে বন্ধুরা আপনারা আপনাদের রেশন কার্ডের ভুলগুলিকে সংশোধন করতে পারেন, এমনকি অ্যাড্রেসও সংশোধন করতে পারেন। ওকে, তো বন্ধুরা এখন কিন্তু রেশন কার্ডের কোনো রকম ভুল থাকলে, আধার কার্ডের সঙ্গে যদি মিল না থাকে, তাহলে কিন্তু আপনার আয়ুষ্মান কার্ডের যে কেওয়াইসি হচ্ছে সেই কেওয়াইসি কিন্তু কমপ্লিট হবে না, ভেরিফাইড কমপ্লিট হবে না। আইসিডিএস কর্মীরা যে ফর্ম আমাদের কাছ থেকে আয়ুষ্মানের কার্ডের ফর্ম নিয়েছিল, ওনারা কিন্তু ভেরিফাই করছে, কেওয়াইসি কমপ্লিট করছে। সেখানে কিন্তু আমার কাছে, আমার আজকে দোকানে অনেক, মানে সাইবার ক্যাফে অনেক কাস্টমার এসেছিলো এই প্রবলেমে, যে দাদা আমাদের রেশন কার্ডে এরকম প্রবলেম আছে বলে আইসিডিএস কর্মী আমাকে বললেন যে রেশন কার্ডটি কারেকশন করতে হবে, নইলে আপনার কেওয়াইসি, আয়ুষ্মানের কেওয়াইসি কমপ্লিট হবে না। তো বন্ধুরা আপনাদের রেশন কার্ডে যদি ভুল থাকে এখনই সংশোধন করে নিন। বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কোনো কিছু ডাউট হলে, মানে জানার থাকলে বা কোনো বুঝতে অসুবিধা হলে, কোনো জায়গায় কোনো সমস্যা হলে আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের গাইড করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।